নমস্কার। 2014 সালে যখন বিজেপির উত্থান হয়, আক্কি বার মোদী সরকারের নাড়া দিয়ে যখন ভারতীয় জনতা পার্টি 2014 সালে ক্ষমতায় আসে, তারপর থেকে 2019-এ যখন পশ্চিমবঙ্গের বুকে ভারতীয় জনতা পার্টি 18টা আসন পায়, এবং তখন আমি তখন থেকে জয়েন করি, অল্প কিছু কাজ করেছিলাম। দক্ষিণ কলকাতায় চন্দ্র বসুর কিছু পোস্টার লাগানো, কিছু দলের পাশে থাকা, এরকমভাবে ছিলাম। কিন্তু তারপরে 2021-এ আমরা কি দেখতে পাই? ভারতীয় জনতা পার্টি কোনো এক কারণে লক্ষ্য পূরণ হয় না এবং 72 থেকে 75টা আসনে সীমাবদ্ধ থেকে যায় এবং মুখ থুবড়ে পড়ে। তো অনেকে সেখানে আঙুর ফল টক হিসেবে দেখিয়ে দেয়, কিন্তু বিষয়টা তাই নয়। তারপর থেকে শুভেন্দুদা, তখন একমাত্র নন্দীগ্রামে উনি মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন, এবং তখন থেকে ভারতীয় জনতা পার্টিতে শুভেন্দুদার উত্থান হয়। এবং শুভেন্দুদা যেভাবে বিরোধী দলনেতার রোল পালন করেছে, যেভাবে বিরোধী দলনেতা কাকে বলে পশ্চিমবঙ্গের বুকে শুভেন্দুদা একমাত্র যিনি আছেন, দেখিয়েছে দলের কর্মীদের পাশে থাকা, দলের কর্মীদের সাহায্য করা, দলের কর্মীদের কিভাবে ভালো থাকতে পারবে সেটা দেখা, কোনো বিপদ হলে দলের কর্মীর পাশে দাঁড়ানো, যেভাবে দেখিয়েছে, আমি মনে করি শুভেন্দুদার জায়গায় কেউ নিতে পারবে না। জোয়ারের জলের সাথে অনেকেই ভেসে যায়, কিন্তু সেই জোয়ারকে চিরে এগিয়ে যাওয়াটাই হচ্ছে প্রকৃত মানুষের লক্ষ্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুদা যেভাবে বিরোধী দলনেতার রোল পালন করেছে, সেটা হয়তো অনেকেই করতে পারবে না। তো যখন শুভেন্দুদাকে কেউ কষ্ট দেয় বা শুভেন্দুদাকে মেলাইন করার চেষ্টা করে, তখন আমাদেরও কষ্ট হয়। আসতে পারে উনি তৃণমূল থেকে, অনেকেই তৃণমূল থেকে এসছে, কিন্তু তৃণমূল থেকে আসার পরে বিরোধী দলনেতার যে কাজ, সেটা পশ্চিমবঙ্গের বুকে একমাত্র শুভেন্দু অধিকারী দেখিয়েছে, এবং দলকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। আজকে বিজেপি যে জায়গায় স্ট্যান্ড করছে, সেটা একমাত্র শুভেন্দুদা জন্যই। শুভেন্দুদা কিন্তু যখন দলের কিছু ছিল না, 21-এ হেরে যাওয়ার পর সবাই যখন বাড়িতে ঢুকে গেছিল, তখন কিন্তু শুভেন্দুদা একমাত্র কর্মীদের পাশে দাঁড়িয়ে দলকে এগিয়ে নিয়ে গেছে। তো আমার একটাই কথা, শুভেন্দুদাকে কেউ যদি কষ্ট দেয় বা শুভেন্দুদাকে যদি মেলাইন করার চেষ্টা করে, আমাদেরও কষ্ট লাগে। আগামী দিন শুভেন্দুদা এগিয়ে যাবে, আমরা শুভেন্দুদার পাশে আছি। ধন্যবাদ।